জোতলা তো ভালোই। মানুষের এত টাকা হয়া ভালো ভালো জোতলা রাস্তার টাকা দিয়ে পালাই যা। একদিক থেকে বেশ ভালো আছে, মোক জোতা কিনবা হয়নি। যা কিলা ধুই যায় থুইলে একদম নতুন চকচক হয়ে যাবে। জোতলার ফের ডিজাইন ভালো আছে, এবার পূজাটা ইলা জোতা দিয়ে পার হয়ে যাবে। জামাই শুনে জানতে এই তো কাকা বাড়ি যাই। ইলা ভাই কোন জোতা হাতত করে নি যান? এলা পূজার বাজার করি ন। এত নোংরা দেখি তো মনে হচ্ছে কুড়ে পালেন তোমরা। না, এই আসিতে আসিতে কাদুত পড়ে গেল। ও তাহলে চলো চা খাই আসি। এত গরমে চা খাবেন? চা খাওয়া ভালো নয় তো, রক্ত জল কুড়িতে। আর ওর মধ্যে যে চিনিটা থাকে না, ওটা তো আরো ক্ষতি। আচ্ছা চলো টাকা আমরাই দিব। মাঝে মধ্যে চা খাওয়া ভালো, ক্ষতির যত হোক। আগে খাই তারপর দেখা যাবে মরি আর বাঁচি। খাই দেয় জোর দূর। চলো। হ্যাঁ চলো চলো। তোমরা খুনি খান? হয়নি তো দো, খাইনি যদিও। জীবনে আর কিছে খাওয়া ছাড়া। ঠিক করেন। হ্যাঁ, জল টল দেওয়া হয়নি? জল ধোয়া এখনো শেষ হয়নি, আরো 2 বিঘা মাটিছে। আচ্ছা দুটো চা দিস তো। লাল চা দিস, লাল। এরকম একদম চা গিলা খাই খালি খালি লাগে। দুটা বিস্কুট দে। এমন ভাব দেখা মনে হচ্ছে চা বিস্কুটের টাকা দিবে। বিস্কুট না তাহলে কাকা তোমার মার্শাল কোটা লাগে আনতে? 2টা মাছ আনতে আর একটা দিবে চাচি। বর্ষার দিনে তো যদি জমিগুলা চোখ দিব হয়। কি করা যাবে, যুগ জামানা একদম পাল্টি যা। আর আজকাল রোদও দিয়া, রোদ মানে ফাটাফাটি। নিয়া রোদ। বেকার পাক্কা দেন, আমাকে তো দেওয়া পারেন। তেলের বোতল হবে। তাহলে কাকা থাক, মুই যাও। চা তো খাই যা। হ্যাঁ, মোর খাওয়া হয়ে গেলে। হয়ে গেলে? হ্যাঁ, আচ্ছা থাক, মোনা বাড়ির কাম ছে। আচ্ছা যা তাহলে। হ্যাঁ। ও চা গ্লাসটা বেঁকে নিয়ে গেলতে। হ্যাঁ। যাক, অনেক কিছু রাই গেলে। বেটা বেটির বিয়ার সময় ইলা দিয়ে পার হয়ে যাবে। আদে এটা তেলের বোতল করিস। জোতা অনেকটি জোড়াই গেলে, সবগুলাই ফের ভালো ভালো জোতা। আমার জীবনটা ওইলা দিয়ে পার হয়ে যাবে। নতুন জোতা আর কিনবা হবো না। এটা কি বাড়ি না ভাঙাচোরা গুড়াউন? যা পাইস তাই কুড়াই কুড়াই আনি জড়ো করিস। তুই আর কি বুঝিবু? মুই কামাই করুম, মুই বুঝা পাহুম। বাবরে, যে গরম ধরিয়া। কই খাবা টাবা? কয়েকদিন পর তো দুর্গা পূজা। এবার পূজার শাড়ি নিবা হবে, জুতা কিনবা হবে। আগের বছর তো কিছুই কিনে দিসনি। এতগুলা জোতা বাড়ি থাকতে তুই আবার নতুন জোতা কিনে টাকা লাগি জলত ফেলাবু? জুতা গিলা টাকা দিয়ে কিনবু, আবার সে জুতা গিলা পুরি ঘুরি বেড়াবু। মানে কি বুঝায়? টাকা গিলা তুই পাওয়াত পুরি ঘুরি বেড়াইস। কি রকম ক্যাচালিয়া লোক, কোন কথা থেকে কি কথা কয়, কথার উত্তর দেওয়াই মুশকিল। মানুষকে তাহলে জুতা পরেনি, টাকা দিয়ে জুতা কিনে। ওমরা তো ভুল করে টাকা দিয়ে জুতা কিনি পাওয়াত পরে। আর মুখ দেখ, পায়ে পরা জিনিস কোনদিন টাকা দিয়ে কিনুনি। বাড়িতে অনেক জুতা আছে, ওখান থেকে দেখ কোনটা পছন্দ হয় কর, তারপর পরে জুতা জুতা করিস না সব সময়। জুতা কিনে না দিল শাড়ি তো কিনে দিব। টাকা নাই। তো বিয়া করে মোর জীবনটা বেকার হয়ে গেল। কোনোদিনও একটা নতুন জিনিস কিনে দিননি। কিনে দিবা পারিলেও কিনে দিবে না। মনটা এত ছোট। টাকা গিলা বাঁচায় রাখলে আগামী দিন বিপদ আপদে কাজে লাগবে। শুধু খরচা করলে হবে না। একটা কথা আছে, আজ पैसे को बचाओगे तो काल बुढ़े वक्त में पैसा तुम्हें बचाएगा। বুঝে পালো? এই জন্য আমার মনে শখ আর পূরণ হবে না। শোন টুম্পা, শ্বশুর করে পাট বিক্রি করিয়া আর এবার বলে পাটের যে দাম, তার মানে শ্বশুর মশাই অনেক আনন্দেছে। আর কদিন পর তো পূজা, সেই উপলক্ষে শ্বশুর মশাই যদি কিছু কিনে দেয়, কোনোবার তো দিনই। কি আর করা যাবে, তাই করবা হবে। বাবাই যদি কিছু কিনে দেয়। হ্যাঁ, আশা করা যায় এবার অবশ্যই দিবে। তোকে শাড়ি দিবে আর মোক জামা প্যান্ট। তো একটা কাজ করি, আজকাল বিকালে শ্বশুর বাড়ি যাই। আচ্ছা চলো। তোমরা তো মোর বাপের থেকেও বেশি গিফটা। বাপের ঠিনা ভালো হওয়ার জন্য, বাপের মন খুশি করার জন্য দই মিষ্টি নাও। ওরে বাবা, দই মিষ্টি? টাকা খরচা করে দই মিষ্টি নেওয়ার দরকার নাই, মুই ব্যবস্থা করুম। হ্যাঁ দাদা 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 হো ইনা ফের কেন দাঁড়ালু? তুই দেখ। এই তো পাওয়া গেলে। বড় বড় তাল।
টাকা করে পিস দিতেই হবে। চল। কেমন লোক এটা, মিষ্টিটাও কিনবে না, টাকা খরচা করবেই না কোনো মতে। মিষ্টি থাকি ভালো জিনিস, নিয়ে যাইলে সবাই তাল বড়া খাওয়া পারিবে, কইলে তো হবো না। মানুষ তাল বড়া খাওয়া চায় কিন্তু তালে পাইনি, কিনিবা যাইলে যে দাম। বাবা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আজ দেখো তোমার জন্য কি নিয়েছি এই। হ্যাঁ তোমরা তো ইলাই আনিবা পারবেন, ভালো জিনিস তো আনবা পারবা না। দেখি তো মনে হচ্ছে কুড়াই আনিয়ান। আর তোমরা যে আমার বাড়ি যাইলে মানুষের বেগুন চুরি করে নিয়ে যান। আচ্ছা জামাই বসো, যাও যাও বাড়ি যাও, কথা কই লাভ নাই। শাশুড়ি দাও যাও। হ্যাঁ ভালো আছি। খালি মুড়ি খাবার দিয়ান, তাল বড়া গিলা কুকুর ভাজিবেন তে। তাল বড়া, চিনি নাই, তেল নাই, গুড় নাই, আর তাল বড়া খাবেন? আর আমরা যে তাল গিলা নিয়ে আসি এই, এই যে দেখো মাটির তাল কুসকুপা দিয়ে টেক গাজব, তারপরে খাবা আসেন। কই তোর শাড়ি কিনে দিবা আর মোর জামা প্যান্ট। মুই কইবা পারিম না, তুই কই। মোর ভয় লাগে। ওই গান্ডুটা শুধু মশাই, তোমার তো এবার অনেক টাকার পাট বিক্রি করলেন, আর কদিন পর তো পূজা, তো তোমার বেটিক শাড়ি আর আমার জামা প্যান্ট কিনে দাও আজকা। কি জামাই খাতে খাতে চমকেছেন কেন? না মানে সেরকম কিছু হয়নি, হঠাৎ করে মনে হয় মাথায় তাল পড়ি। বাবা এবার তাহলে পাটের দাম ভালো পাইলেন, কতটা পাট হয় এলাতে? হ্যাঁ বাবু, পাটার দাম এবার ভালো পাই, কিন্তু পাটা বেশি হয়নি, মাত্র 3 কুইন্টাল। তাহলে তো মোটামুটি ভালোই। আমার তো এবার পয়সা কুড়ি নাই, টানা টানা চুলি, আর কদিন পরে পূজা, পূজাটাতে কি কুড়ি কাটামো, আর টুম্পা তো সবসময় শাড়ি শাড়ি করে। তুই ফের কেন এত শাড়ি শাড়ি করিস? তোর শাড়ি নাই? শাড়ি কি করে থাকিবে, একটা তো শাড়ি কিনে দিনি। তাহলে তোর মায়ের দুটো শাড়ি নিয়ে যাস, টাকালা বেকার নষ্ট করি কোনো লাভ নাই। হ্যাঁ মোর শাড়িগুলো নিয়ে যাই, মুই বস্তা পরে বেরাম। তোর বাপ মোগন এগুলো শাড়ি কিনে দেয় না? বেটিক দুটো শাড়ি দিয়ে দઉં, মোক তাহলে দুটো নতুন শাড়ি কিনে দিস। হ্যাঁ টাকালা হুন্ডি চলে না, তোকে মুই শাড়ি কিনে দઉં। কি করিবে, আবার চাইবা তো হবেই, না চাইলে কোনো পাম ছাড়বে না। তে এবার পূজার শাড়িটা কিনে আন। কোনা শাড়ি নিয়ে দেখা পারনি, বুঝা পারনি। অনেক শোনা যায় পূজার সময় শ্বশুর গিলা জামাইক অনেক কিছু দেয়, জামা প্যান্ট শাড়ি। না মানে আমার তো আশা নাই, কিন্তু আমার যদি জামাই থাকে লয় আমার সবকিছুই দিন হয়, জামা হোক, প্যান্ট হোক, ঘড়ি হোক, সাইকেল তো নাই, বাইক দিন হয়। পূজার সময় জামাই গিলা শ্বশুরের কিনা অনেক কিছু আশা করে, কিন্তু শ্বশুরের উচিত জামাই গিলা মন খোলাই দেওয়া। কই কোনা গেল? কে শ্বশুর? বুঝা কোনা যে ফের গেল। তুই বুড়ি গিলা খা, মোর দিকে আসে কোনা গেল। বাপ রে শালা খাসা। আমার যে দাদু ছিল, আমার বাপক যে কত কি দিত পূজা আসলে, জামা কাপড় জুতা একটা বাইরে ভরাই দিল। আর জামাই দেওয়া উচিত, জামাই হচ্ছে ঠাকুরের মতো, পূজা করা হয় জামাই ষষ্ঠী। দেখো কারো বেটা থাকিনি, আবার থাকিলেও ছেলেপেলে দেখিও পারেনি, তখন কে দেখবে? ওই একমাত্র জামাই দেখবে। এই জন্য সবসময় না হইলেও পূজার সময় অন্তত জামাইয়ের জামা কাপড় দেওয়া দরকার। আর বিটি তো কোয়া না, বিটি নিজের বিটি বলে কথা, শাড়ি তো দিবাই হবে। ঢুকাও ঢুকাও।
জল তো ভালো বেরা টাইমে টাইমে জল বেরা না বর্তমান দিনে শ্বশুরের ঠিনা জামাই গেলা এখন আশা করিনি কোনো কিছু আশা করিনি অন্তত মুই আর কি কিন্তু শ্বশুর যদি দিবা চাই তো ওটা তো অবশ্যই নিতে হবে কারণ শ্বশুর ভালোবাসি দেয় শ্বশুর হচ্ছে বাবার মতন আর বাবা যখন বুড়া পড়ে যাবে সম্পত্তি গুলা কে দেখবে কদিন তোমরা কোনে আছেন তা তোমরা কোনা যান আমরা হাবিবা আছি এটা পায়খানা তো উঠোই আর কি আমরা তো আশা করি আমার যেন বিটি হয় তখন আমার জামাই আমরা মন খুলাই দিম আমরা তো লিস্ট করে রাখি কি কি দিম আর আমার গ্রামে একটা জমিদার আছে ওই তো জামা কাপড় হয় নিজের জমি জায়গা জামাই নামে লিখি দিয়াই কারণ জামাই তো সব জামাই ছাড়া কিছে কিন্তু আমরাও তো আশা করিনি শ্বশুর যা দিলে আমরা ওতে খুশি এই যে এত ধরে যে লাগিল হামাক আমরা একনা রাগ করিনি কারণ আমরা জানি এটা তোমার আশীর্বাদ তোমার চরণে আমরা সবসময় থাকবা চাই শ্বশুর হচ্ছে জামাইয়ের এক ধরনের ভগবান তো সবসময় থাকবে হবে না হয়া বাড়ি খাবার দিয়া যাও খাও আমরা এখন শেয়ার করব হ্যাঁ করো করো আগে গেলে তো আমরা সামনে ঘোষায় ঘোষায় শ্যাম করে দেনা ভালো করি করো করো আচ্ছা খাবার দালি তোলা গিয়া হামাক আচ্ছা দেখি শুনে এসো দেখো জামা প্যান্ট ইলা হচ্ছে একটা বস্ত্র আর বস্ত্র হচ্ছে মানুষক দান করলে অনেক পুণ্য হয় আসলে কি আমার হাত টানটা নালে যে আমরা কত মানুষক বস্ত্র বিতরণ করব হয় আমার খুব ইচ্ছা বস্ত্র বিতরণ করা নিয়া বিশেষ করে আমার নিজের মানুষগুলা যেমন শ্বশুর শাশুড়ি এমন বস্ত্র দিনে আমরা ঘর ভর্তি করে দিনে বুঝলেন এই কথা লোক কাজ কোনা গেলতে শ্বশুর কই বাবা বন্ধ করো দেখো দি মুতিতে লাইট মারা হ্যাঁ আঙ্গুল তো ভিজে গেছে ওটাই আর কি এটা যে আমার ইচ্ছা আছে বস্ত্র দান আসলে কথাটা শুনলে খুব ভালো লাগে বস্ত্র দান বিশেষ করে আমরা এই পূজার সময় না এত বস্ত্র দান করব নয় হই গেল আজ দেখো পূজা মাইক বাজা চালু হয়ে গেল পূজা চালু হয়ে গেল আমাদের ঠিক 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 আর পূজা মাত্র 4 দিন তো তাড়াতাড়ি জামা কাপড় না দেখেন পূজা হাত তো ধোয়া না তোমার হাত চালাইলে কিছু ধোয়া যাবে না কাকা কোন যাইছে এই তো না বাজার করব যাও শুন না শুন এই না যাবা হবে তাড়াতাড়ি দোকান লাগবে উঠে যাবে হ্যাঁ যাবতে যাব শুনেন নাই না কাকা আর কদিন পর তো দুর্গা পূজা জামাই কি দিলুতে না কিছু তুমি কিছু দিসনি তোর জামাইটা এত খাটাখাটনি করে কুর সব সময় দেখা পাও কাম করা নিয়া তাও কিছু দিসনি এত ভালো জামাই কুন না বাবু পূজার সময় তো কিছু দিবা হয় মানুষের আশা করি লাভ নাই দেখা ধর দেখে এত কাম করে দিন কি দাড়ি কাটার টাকাটাও দিলে নিয়ে নাও এত খরচ লোক হইলে হয় নাকি ও জামাই তোমরা বাড়ি চলে যান হ্যাঁ তোমার জন্য আমরা পূজার বাজার করে আনি না দেখো জামাই তোমার তো আমরা কোনোবার দিবা পারিনি তো এইবার পূজার জন্য নিয়ে আসে এইবার দেরি হয়ে গেল কিছু মনে করে না 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 বুঝলো আছে আর কি আচ্ছা আচ্ছা বলতে দে যা যা দেখি শুনে যান হ্যাঁ দেখিলু মোর বাপ কত ভালো কি করছিল মোর বাপ ভালো না হয় কিছু দিইনি এখন দিই না জামা কাপড় হ্যাঁ দিল না না হয় মোর জন্য পালু বুঝি ওই বুদ্ধিটা না করুন নই কোন বুদ্ধি চৈতন্য দা মই তো কাজ করে দেব তুমি তো চা খিলাম আচ্ছা কি কাজ করবি কাজ তো কিছুই নাই খালি মোর শ্বশুরক একটা কথা কব ঠিক আছে খালি তোনে কি হবে আচ্ছা চিন্তা করিস না হয়ে যাবে চল তাহলে চাটা খিলা এখানে চা খাবো কামটা না করতে কামটা আগে করতে তারপর আমি চা খেলাম তখন আপনি যাও কাম কাকা তো স্কাইজি বাজারে যায় আর কদিন পর তো দুর্গা পূজা জামাই কি দিলুতে না কিছু তুমি এত ভালো জামাই কুন্না বাবু পূজার সময় তো দিবা হয়
হ্যাঁ কইলে তো হবে না চ আ গেল মালিকানা পান হইলি আরে বাপ কত কষ্ট লাগে ইলার জন্য জোরে জোরে হাত চ চ চ চ ফটাফট চ বেলা কাছে চলে সব হবে একটা টোটো নাই দেবুদা বৌদিকে কোথায় যাচ্ছিস রে? এই তো মেলা দেখিবা কি দেখি মেলা দিকে যাচ্ছেন দিলে কোন পোশাক পরে যাচ্ছেন তে? ঢিলা ঢালা প্যান্ট, বৌদির ফির নাইটি। কি আর করা যাবে শ্বশুর যেহেতু পূজা দেখার জন্য দিয়া কত কষ্ট লাগে ইলার জন্য দেখা যাক কি কি দিয়া এই তো শাড়ি ইলা তো শ্বশুরের পুরাতন জামা প্যান্ট দিলা একদিন দুগুন তো কি দিয়া এটা কি এটা তো নাইটি আচ্ছা তোমরা কত এইগুলো পিনতে মেলা দেখবা যায় কেন দেখা যাবো না তোর বাপের তো পূজা টাকার জন্য দিয়া চ হাটে খুব করিল মেলা দেখি মেলা দেখা দেবো মেলা দেখা দেবো চ প্রথমে সরাইয়া ঢুকিম তারপর অমর সঙ্গ তারপর তরু সঙ্গ সব দেখিব তারপর যাবো গুমরামপুর হাট জোরে আর বেশি কিছু খাবো নাই